ধৈর্য ধরেই আমি রাখবো না মন্ত্রী মশাই। তার আগে একটা কথা বলুন তো মন্ত্রী মশাই, আপনার কোমরে লাগলো কি করে? এখনই পড়া যাই, সেটা একটু বলুন তো মন্ত্রী মশাই। আসল গল্প মানে? হ্যাঁ, কেলে পচা ওর কোমরে লাগলো কি করে? হ্যাঁ, মানে আমি বলছি আসল ঘটনা। ওটা বাবাটা বলতে ওই ভাষা ভাষা ভাষাতে ও বাবাটা এ তো গেল কেলে পচার কথা। এবার মন্ত্রী মশাইয়ের কথা বলি। মহারাজ, আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি স্বীকার করতে কি করে দুই ভূত একসঙ্গে মিলে গেল? না আমি পেয়াদা ডাকিয়ে গারদে ঘুরে রামধলাই খাওয়াবো? আমি বলতেছি, আমি সব বলতেছি। সেদিন রাত্রিবেলা আমি মন্ত্রী মশাই বাড়ি চুরি করতে গেছিলাম। বাবা, আমি গিন্নির কথা শুনলেই ভালো হতো। কতটা পোলাও খাওয়াটাই কাল হয়েছে আমার। তাই বেলা চুপি চুপি কাজ ছেড়ে আসি। জানতে পারলে আর খবর আছে। এই ভাই, আমাকে যে একবার না নামলেই চলবে না। তোমরা বসো, আমি ঝপ করে নেমে ছোট বাইরেটা সেরে নি, নইলে যে সবার সামনে কাপড় চোপড়ে হয়ে যাবে। নিশিকান্ত বাবু উঠে দাঁড়াতে অবনী এবারে তেড়ে উঠল। আরে কাকু করেন কি? এই না না নামেন না, আপনার জন্য সবাই বিপদে পড়বে। ওরে রাখ তোদের ওই ভূতের গল্প, আমি মরছি আমার জ্বালায়। আরে বাবু, 1 মিনিটের কাজ, সেরে আসি সেরে আসি। নিশিকান্ত বাবু আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মন করে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেলেন। ট্রেনের অন্য দরজাটাকে বারবার মানা করলেও তিনি শুনলেন না। উঁচু সিঁড়ি দিয়ে একটা ছোট লাফ দিয়ে নুড়ি পাথরের উপর নামলেন নিশিকান্ত ঘোষ। তার চেহারা ভারীর দিকে, গল্পেরটা তখন কম্পন করছে চাপের জন্য। নুড়ি পাথরে ঘরঘর করে এগিয়ে গেলেন তিনি ঘাসের দিকে। লম্বা লম্বা ঘাস প্রায় তার গলা সমান উঁচু। এত উঁচু ঘাস কি ভারতবর্ষে জন্মায়? নিশিকান্ত বাবু এত উঁচু ঘাস জীবনে এই প্রথমবার দেখলেন। আরো জানলা দিয়ে হাত পুরো লোকটাকে ঘাস জমির সামনে দাঁড়াতে দেখলো। তার গলা শুকিয়ে আসছিল। আকাশে মেঘ কুড়কুড় করে আবার একটা বাজ পড়লো হঠাৎ।